ডিয়ার স্টুডেন্ট ফর ক্লাস 10, দেখো মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে আমি আজকে এই ভিডিওটি করছি। অবশ্য ত্রিকোণমিতির পার্ট 1 থিওরি হয়েছে, আমার পার্ট 2টাও হয়েছে। এই পার্ট 3তে এই যে ভিডিওটা আমি আপলোড করছি, সেই ভিডিওটা হচ্ছে পূরক কোণের ত্রিকোণমিতি অনুপাত, ট্রিগোনোমেট্রিক রেশিওজ অফ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, চ্যাপ্টারটার নাম। ঠিক আছে, কোন ক্লাস? ক্লাস 10-এর। ঠিক আছে, দেখো কীভাবে করছি। আমি একটা ত্রিভুজ নিয়েছি, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজটার নাম হচ্ছে ABC। এই ABC ত্রিভুজের এই যে কোণটা বিসি বাহুর উপর দেখো কেমনভাবে দাঁড়ায় আছে। দেখো এবিটা বিসি বাহুর উপর দাঁড়ায় আছে, তাহলে এই কোণটা আমাদের কত ডিগ্রি? 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর আমরা কি জানি, ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, তখন সেই কোণটাকে আমরা কি বলি? সমকোণী ত্রিভুজ বলি। ক্লিয়ার? এইবারে আমরা কি করব, দেখো ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করার সময় এই কোণটাকে আমরা ধরে নেব কি? থিটা। এবং আমাদের কাছে আরেকটা ইনফরমেশন জানা আছে যে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি হয়। তাহলে 180 ডিগ্রি থেকে যদি আমরা বিয়োগ করি এটা, এই দুটো সমষ্টি, তাহলে আমাদের বিয়োগফল কত হবে? তাহলে 180 ডিগ্রি মাইনাস অফ 90 ডিগ্রি প্লাস থিটা। কত হচ্ছে দেখো? 180 ডিগ্রি মাইনাস অফ 90 ডিগ্রি প্লাস থিটা। বিয়োগ করলে কত হবে? তাহলে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস থিটা তখন কত হচ্ছে? 90 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, দেখো কি হয়েছে, এই যে সমকোণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর এটা আমরা থিটা ধরে নিয়েছি, তাহলে এটা হচ্ছে কি? এই কোণটা হচ্ছে আমাদের কত? 90 ডিগ্রি মাইনাস থিটা। কত হচ্ছে? 90 ডিগ্রি মাইনাস থিটা। এরপর দেখো আমরা এই থিটা কোণের পরিপ্রেক্ষিতে যদি কোনো ভ্যালু বার করি, যেমন ধরো কেমন ট্রিগোনোমেট্রিক রেশিও সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, এই যে ভ্যালুগুলো আছে, কিভাবে আমি নির্ণয় করব? দেখো কার? এই থিটা কোণের পরিপ্রেক্ষিতে। দেখো থিটা কোণ যদি সাইন থিটার ক্ষেত্রে ধরি, এই ক্ষেত্রে দেখো এই কোণটার যখন পরিপ্রেক্ষিতে আমরা কাজ করবো, এই থিটা কোণটা যে দুটো বাহুকে টাচ করবে, এই দুটার মধ্যে আমাদের কি হবে? ভূমি আর অতিভুজ হবে। আর যেটা ডিটাচ করে থাকবে সেটা হচ্ছে লম্ব। আর অতিভুজ আমরা কোণটাকে বলি যেটা বাহুর দৈর্ঘ্য সবসময় বেশি, সেটা হচ্ছে আমাদের কি? অতিভুজ। দেখো তাহলে এখানে দেখো সাইন থিটা সমান সাইন কত ডিগ্রি বলে? সাইন কোণ এসি। সাইন কোণ এস। ক্লিয়ার? সাইন থিটা সমান কি? সাইন কোণ এসি। তাহলে কি হচ্ছে? সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এই কোণটার পরিপ্রেক্ষিতে হচ্ছে আমাদের লম্ব এইটা, এই এবি বাহুটা, অতিভুজ হচ্ছে কি? এসিটা। তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব কত হচ্ছে আমাদের? এবি, অতিভুজ হচ্ছে এসি। ক্লিয়ার? তাহলে cos থিটা কোণটা হবে, cos থিটা সমান হচ্ছে cos কোণ এসি। cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, ভূমি আমাদের কোণটা? ভূমি হচ্ছে আমাদের বিসিটা, এইটা বিসিটা, আর অতিভুজ হচ্ছে এসি, বিসি বাই এসি। ক্লিয়ার? আর ট্যান থিটা সমান কি আমরা জানি? ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। লম্ব কোণটা আমাদের? লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে বিসি। তাহলে ট্যান অফ কোণ এসিবি কি? লম্ব বাই ভূমি, অর্থাৎ এবি বাই। ক্লিয়ার? এরপর আমাদের কনসেপ্ট জানা আছে, দেখো সাইনের উল্টো কি হয়? কসেক হয়, কসের উল্টা সেক হয়, আর ট্যানের উল্টা কট হয়। তাহলে সাইনের উল্টা কি? কসেক। সাইনের উল্টা কি? কসেক থিটা। কসের উল্টা কি? সেক থিটা। অ্যান্ড ট্যানের উল্টা কট থিটা। ক্লিয়ার? এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি, তাহলে কোসেক থিটা সমান কত হবে আমাদের? এসি বাই এবি। সেক থিটা সমান কোসের উল্টো কি হবে? এসি বাই বিসি। আর কট থিটা সমান কি হবে? তখন কট থিটা সমান কি হবে আমাদের? ট্যানের উল্টো। কট থিটা সমান কি হবে? ট্যানের উল্টোটা। তাহলে কট থিটা সমান কত হবে? কট থিটা সমান হবে বিসি বাই এবি। ক্লিয়ার? এতটা কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এরপর দেখো আমরা থিটা কোণের পরিপ্রেক্ষিতে বার করলাম যে সাইন থিটা এটা, কস থিটা এটা। ঠিক আছে, এরপর আমি বার করবো কোন কোণের পরিপ্রেক্ষিতে। দেখো এরপর আমি যেটা বার করবো সেটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের পরিপ্রেক্ষিতে। 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের পরিপ্রেক্ষিতে। দেখো তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন কোণ কোনটা? সাইন কোণ সিএবি, সাইন কোণ সিএবি। ঠিক আছে, সমান কত হবে? দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, দেখো এই কোণের পরিপ্রেক্ষিতে টাচ করে আছে। দেখো সব থেকে বড় বাহু হচ্ছে এসিটা, তাহলে এটা অতিভুজ। আর এটা টাচ করে আছে মানে এটা, এই এবিটা হচ্ছে আমাদের কি? ভূমি। এবিটা আমাদের কি হচ্ছে? এবিটা আমাদের ভূমি হচ্ছে, আর এসিটা আমাদের কি? অতিভুজ হচ্ছে। এই 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের পরিপ্রেক্ষিতে। আর যেটা ডিটাচ করা আছে সেটা হচ্ছে লম্ব। তাহলে সাইন থিটা সমান আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ জানি। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি? লম্ব বাই অতিভুজ। লম্ব আমাদের এই ক্ষেত্রে থিটা, 2 থিটা, আর অতিভুজ থিটা। ক্লিয়ার? কোসের ক্ষেত্রে দেখো কত হবে? cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হবে কত?
cos 90 ডিগ্রি cos-এর ক্ষেত্রে কোনটা হবে আমাদের লম্ব আর কোনটা অতিভুজ দেখো এই cos থিটা সমান হচ্ছে ভূমি বা অতিভুজ ভূমি কোনটা যেটা টাচ করে আছে এবিটা আর অতিভুজ হচ্ছে এসিটা ক্লিয়ার আর tan কোনটা হবে tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান লম্ব বাই ভূমি লম্ব আমাদের কোনটা আছে লম্ব কোনটা এই ক্ষেত্রে লম্ব আমাদের হচ্ছে এইটা বিসিটা আর ভূমি হচ্ছে এবিটা বিসি বাই এবি এরপর cosec থিটা সমান কোনটা cosec অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে 1 sin থিটা মানে sin থিটা উল্টোটা এসি বাই বিসি তারপর হচ্ছে sec অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cos-এর উল্টোটা এসি বাই এবি এসি বাই এবি এরপর দেখো tan এর উল্টোটা কত cot অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে কত cot অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত হচ্ছে এবি বাই বিসি দেখো এই যে দুটো আমি করেছি এই যে থিটা কোণের পরিপ্রেক্ষিতে sin cos tan cosec sec and cot ঠিক আছে আর 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের পরিপ্রেক্ষিতে করেছি কি sin cos tan cosec and sec and cot ঠিক আছে এখান থেকে ক্লিয়ার দেখো কোন কোনটার পূরক কোণ হবে বুঝা গেল দেখো এবি বাই এসি আমাদের এখানে দেওয়া আছে আর আমাদের এবি বাই এসি এখানে কোথায় দেওয়া আছে এবি বাই এসি এখানে দেওয়া আছে তার মানে এখান থেকে আমরা ক্লিয়ার বুঝতে পারলাম কি sin থিটা সমান হচ্ছে কি cos অফ 90 ডিগ্রি মাইনাস থিটা ক্লিয়ার নাম্বার 1 নাম্বার 2 দেখো নাম্বার 2 এরপর দেখো এখানে cos থিটা সমান আমাদের কি দেওয়া আছে cos থিটা সমান আমাদের দেওয়া আছে বিসি বাই এসি দেওয়া আছে তাহলে এদিকে তাকাও বিসি বাই এসি কোনখানে আছে বিসি বাই এসি সমান এইখানে দেওয়া আছে তাহলে cos থিটা সমান লিখো cos থিটা সমান হচ্ছে sin অফ 90 ডিগ্রি ক্লিয়ার এরপর নাম্বার 3 তে চলে আসো এবি বাই বিসি আছে এবি বাই বিসি আবার এখানে কোনখানে আছে এবি বাই বিসি এইখানে আছে এবি বাই বিসি এইখানে আছে তাহলে tan থিটা নাম্বার 3 সমান লিখো tan থিটা সমান হচ্ছে কত cot অফ 90 ডিগ্রি মাইনাস থিটা ক্লিয়ার এবারে নাম্বার 4 চলে আসো নাম্বার 4 দেখো নাম্বার 4 হচ্ছে এসি বাই এবি কোনখানে আছে আমাদের এসি বাই এবি এইখানে আছে তাহলে কি লিখবে cosec থিটা সমান হচ্ছে sec অফ 90 ডিগ্রি মাইনাস থিটা নাম্বার 5 দেখো নাম্বার 5 আমাদের কোনটা হচ্ছে এসি বাই বিসি এখানে আছে তাহলে এসি বাই বিসি কোনখানে আছে আমাদের এইখানে আছে তার মানে sec থিটা সমান হচ্ছে কি cosec অফ 90 ডিগ্রি মাইনাস থিটা আর নাম্বার 6 লাস্ট পয়েন্ট এখানে লিখছি আমি নাম্বার 6 দেখো cot থিটা সমান আমাদের কি আছে বিসি বাই এবি তাহলে বিসি বাই এবি আমাদের কোনখানে আছে এইখানে তাহলে সমান নাম্বার 6 লিখো cot থিটা সমান হচ্ছে tan অফ 90 ডিগ্রি মাইনাস থিটা ক্লিয়ার এটা হচ্ছে আমাদের ফর্মুলা এবারে এই ফর্মুলার সাহায্যে আমি কিছুগুলো ম্যাথ করে দেখাবো ঠিক আছে দেখো এই যে একটা আমি কোশ্চেন নিয়েছি কি লেখা আছে দেখো tan 2 এর সমান cot a মাইনাস 18 ডিগ্রি হলে a এর মান কত ঠিক আছে আমরা একটু আগে শিখলাম যে tan থিটা সমান কি cot অফ 90 ডিগ্রি মাইনাস ক্লিয়ার দেখো এই ফর্মুলাটা আমি ইউজ করব তাহলে আমরা কি লিখব এখানে দেখো tan 2 এর সমান আমাদের কি দেওয়া আছে tan 2a সমান দেওয়া আছে cot অফ a মাইনাস 18 ডিগ্রি দেওয়া আছে তো ঠিক আছে এই tan 2 এটাকে যদি cot এর আকারে লিখি তাহলে কি লিখব এখানে আর cot অফ 90 ডিগ্রি মাইনাস 2a সমান কত হচ্ছে না cot অফ 90 ডিগ্রি মাইনাস 2a সমান হচ্ছে tan 2a কেন cot অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান tan থিটা ক্লিয়ার তাহলে এখানে কি কত আছে cot অফ a মাইনাস 18 ডিগ্রি এদিকে cot কেটে দাও আর 90 ডিগ্রি মাইনাস 2a ইকুয়ালস টু a মাইনাস 18 ডিগ্রি ক্লিয়ার আর এই এটাকে এদিকে নিয়ে চলো মাইনাস 2a মাইনাস a ইকুয়ালস টু মাইনাস 18 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি এর মধ্যে ওদিকে গেলে মাইনাস হচ্ছে চলো কত হচ্ছে মাইনাস 3a ইকুয়ালস টু মাইনাস 108 ডিগ্রি মাইনাস কত ডিগ্রি 108 ডিগ্রি মাইনাস 18 মাইনাস 9 তাহলে মাইনাস মাইনাস কেটে দাও অতএব এর সমান কত হবে 108 ডিগ্রি বাই 3 তখন কত হচ্ছে 36 ডিগ্রি 36 ডিগ্রি 36 3 108 ঠিক আছে ক্লিয়ার একটা एग्जांपल আরেকটা एग्जांपल দেখো আমি বুঝাচ্ছি দেখো এরপর আমি একটা কোশ্চেন নিয়েছি কি বলা হয়েছে কোশ্চেনটাতে তাকাও যে কি বলা হয়েছে tan 35 ডিগ্রি বাই cot 55 ডিগ্রি প্লাস অফ cot 78 ডিগ্রি বাই tan 12 ডিগ্রি এর মানটা কিভাবে নির্ণয় করবে দেখো আমরা একটু আগে জেনেছি কি যে tan অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cot থিটা এন্ড কি cot অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি tan থিটা ক্লিয়ার দেখো এই দুটো ফর্মুলা সাহায্যে আমি এখানে কিভাবে করছি দেখো
এখানে দেখো কি করা হয়েছে, এই যে ট্যানটাকে আমরা কোটে ট্রান্সফার করলে কি হবে, কট অফ 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি, ক্লিয়ার, বাই কট 55 ডিগ্রি প্লাস অফ এই কটটাকে আমরা টেন করবো, তাহলে কি হবে, টেন অফ 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস কত ডিগ্রি হবে, 5 10 12 ডিগ্রি, ক্লিয়ার। কেন পাওয়া যাচ্ছে দেখো, tan থিটা, tan থিটা সমান কি, cot অফ 90 মাইনাস থিটা, tan থিটা সমান কি, tan থিটা সমান cot অফ 90 মাইনাস থিটা, কি করলাম, tan থিটার জায়গায় cot অফ 90 মাইনাস থিটা করলাম, ঠিক আছে। আর এখানে দেখো cot 78 ডিগ্রি আছে, তাহলে cot থিটা সমান কত হবে, cot থিটা সমান tan অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, ক্লিয়ার, তাহলে tan অফ 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি, ঠিক আছে। এরপর দেখো আর কেউ দেখো cot অফ 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি সমান কত হচ্ছে, cot অফ 90 থেকে 35 গেলে কত হবে, 55 ডিগ্রি, কত 55 ডিগ্রি, বাই এখানে কত আছে, cot 55 ডিগ্রি প্লাস অফ tan অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত, কত ডিগ্রি, tan 12 ডিগ্রি বাই tan 12 ডিগ্রি, ক্লিয়ার। তাহলে cot 55 কাটা গেল, tan 12 কাটা গেল, তাহলে 1 + 1 সমান কত হচ্ছে 2, এটা আমাদের অ্যানসার, ক্লিয়ার। কোশ্চেনটা দেখো, sin tan থিটা সমান cos 8 থিটা এবং tan থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে থিটা এর মান নির্ণয় করো। দেখো এখানে একটা জিনিস যে সূক্ষ্মকোণ মানে কাকে বলা হয়, যে কোণের মান 90 ডিগ্রি থেকে কম তাকে বলা হয় কি, সূক্ষ্মকোণ, যে কোণের মান কি 90 ডিগ্রি থেকে কম তাকে বলা হয় সূক্ষ্মকোণ। তাহলে এই যে tan থিটাটা আমাদের কি 90 ডিগ্রি থেকে কম, ঠিক আছে, এটা ক্লিয়ার। এরপর দেখো কি দেওয়া আছে আমাদের কোশ্চেনে, sin tan থিটা cos 8, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আমরা কি জানি, sin থিটা সমান কত, cos অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, ক্লিয়ার। একটু আগে আমি করিয়েছি, তাহলে কত হবে এখানে, cos অফ 90 ডিগ্রি মাইনাস tan থিটা ইকুয়াল টু cos 8, এই cos কেটে দাও, আর 90 ডিগ্রি মাইনাস tan থিটা ইকুয়াল টু 8, ক্লিয়ার। আর 90 ডিগ্রি সমান কত হচ্ছে, এই মাইনাস tan থিটাকে ওইদিকে নিয়ে গেলে 8 থিটা প্লাস tan থিটা সমান কত হচ্ছে, 18 থিটা, অর্থাৎ থিটা সমান কত হবে আমাদের 90 ডিগ্রি বাই 18, ক্লিয়ার।